হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাইতে আসি পুঁই ডুগা আর পুঁই শাক আর মিষ্টি কুমড়ের তরকারি। দেখতে পারা আমি তেল দিছি, পাঁচফোড়ন দিছি, কাঁচা লঙ্কা 3টা দিছি মুখ চিরিয়া, এরপরে দিছি পুঁই ডাঁটাটা দিছি, এরপরে এটা ভাজা করবো। ভাজা করার পরে এরপরে দিমু এখানে মিষ্টি কুমড় দেওয়ার পরে দিমু এখানে শাক। তো আপনারা ভিডিওটা দেখুন, আপনারা গরু রান্ধিয়া খাইতে পারবা এরকম তরকারি, আর খুব টেস্টি হয়। আপনারা একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করব। তো স্বাদ অনুসার আমি লবণ দিলাইছি, এরপরে দিমু হলুদ পাউডার। হলুদ পাউডার না দিলে তো ফ্রেন্ডস কোনো সবজি ফালা হয় না, এটা লাগে হলুদ পাউডার তো দিতেই লাগে। হলুদ পাউডার দিলাইছি, এখন মিক্স করিলাই ভালাটিকে। মিক্স করার পরে এখানে একটু ঢাকনা দিয়ে রাখি দিমু অল্প সময়ের লাগিন। আর ভালাটিকে মিক্স করার পরে এটা দিয়া দিমু ঢাকনা। ঢাকনা আমি এখন দিয়া দিমু। আর আপনারা আমার নতুন চ্যানেলে আইসন যারা যারা, তো ফলো করিয়া যাইও। তো দেখুন একটু পরে আমি দিলাইছি এখানে মিষ্টি লাউ কাটিয়া রাখছিলাম আগে থেকে নিয়ে। তো মিষ্টি লাউ দিয়ে একটু ভাজা ভাজা টাইপ করবো। মিষ্টি লাউ দেওয়ার পরে এটারে আবার ঢাকিয়ে রাখবো যাতে মিষ্টি লাউটা একটু মানে নরম হয়ে যাইব। এরপরে আমি দিমু এখানে পুঁই শাক। তো মিষ্টি লাউ দেওয়ার পরে আমি ঢাকি দিছি। আপনারা কোনোদিন এমনি পুঁই ডুগা খাইছনি কমেন্টে কইও। আর এই দেখো একটু সফট হয়ে গেছে। সফট হওয়ার পরে আমি এখানে দিলাইছি পুঁই ডগা, পুঁই মানে লতাটা। আর লতাটা দেওয়ার পরে আর অল্প সময় লাগে রাখি দিমু ঢাকনা দিয়া। আর ঢাকনা দিয়ে আবার দেখো আমি ঢাকনাটা খুলিয়াও দেখতে আসি সফট হয়ে গেছে নি কইয়া। ও দেখুন একটু একটু সফট হয়ে লাগছে পাতাটি। এরপরে এখানে আমি দিলাইছি জিরা পাউডার। এরপরে আমি দিলাইছি এখানে ধনিয়া পাউডার। আপনারা জিরা পাউডার ধনিয়া পাউডার আপনার হিসাবে দিলাইও, আপনার ঘরে যতটা শাক হইব অতটার হিসাবে দিলাইও। আর সবেই তো মানে এরকমভাবে খাই কিনা জানি না, আর আমরা এমনিও খাই। আর মধ্যে মাছ দিয়াও ঝুল খাই, ডেঙ্গা দিয়া মতলব ডাঁঠাটা দিয়া। এর মধ্যে দেখো আমরা আজকে এমনি বানাইছি, তে আগেও খাইছি এরকম, খুব স্বাদ হয়েছে। তো এটার লাগি রেসিপিটা শেয়ার করলাম। আপনারা একবার ট্রাই করিয়া দেখিও, খুব ভালো লাগবো। আর আমার সবজি বনিয়া রেডি হয়ে গেছে, একটা মাখা মাখা কি সুন্দর একটা তরকারি বানাইছি দেখুন। আর খাইয়াও খুব আরাম পাইবাই, টেস্টি হয় এটা। আর বানাই বনি গেছে আমার তরকারি। এখন দেখো আমি বাটিতে উঠাই লইতে আসি। তো আজকার রেসিপিটা কেমনে লাগছে কমেন্টে জানাইও, আর পারলে শেয়ার করিও। আমার এটা নয়া স্বপ্না কিচেন চ্যানেল খুলছি, তা আপনারা আশা করছি এইটা রেসিপিটা আপনারা খুব ভালো লাগছে। তো দেখুন আমি বাটিতে উঠাই লাইছি, আর আহা হা কি সুন্দর লাগছে। ডাইল আলু ভাজা আর এই তরকারিটা দিয়ে খাইতে হইলে অনেক ভাত খাইতে পারবা ফ্রেন্ডস। আপনারা বানাইয়া একবার ট্রাই করিও নিশ্চয়ই।